আসসালামু আলাইকুম। টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো টেক্সটাইল ভাইভা প্রশ্ন, অর্থাৎ টেক্সটাইলের ইন্টারভিউ হলে কি কি প্রশ্ন জিজ্ঞেস করে। চলুন তাহলে আর দেরি না করে এখনই শুরু করা যাক। যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য ভাইভা বা মৌখিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। চূড়ান্ত সেমিস্টার, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ইন্টার্নশিপ কিংবা চাকরির ভাইভাতে অনেক ধরনের প্রশ্ন করা হয়। আজকের এই কন্টেন্টে আমরা এগুলোই তুলে ধরবো। প্রথম প্রশ্ন হলো, টেক্সটাইল বলতে কি বোঝায়? উত্তর: টেক্সটাইল বলতে ফাইবার থেকে শুরু করে ফেব্রিক, গার্মেন্টস পর্যন্ত সবকিছুই বোঝায় যা তৈরি হয় ফাইবারের মাধ্যমে। দ্বিতীয় প্রশ্ন, ইয়ার্ন আর ফাইবারের মধ্যে পার্থক্য কি? ফাইবার হচ্ছে ছোট সুতা বা আঁশ, আর ইয়ার্ন হচ্ছে ফাইবারকে স্পিনিং এর মাধ্যমে সুতা তৈরি করা। ন্যাচারাল ফাইবার আর সিনথেটিক ফাইবারের মধ্যে পার্থক্য কি? ন্যাচারাল ফাইবার প্রাকৃতিক উৎস যেমন তুলা, সিল্ক, উল থেকে আসে, আর সিনথেটিক ফাইবার কেমিক্যাল থেকে তৈরি হয় যেমন পলিয়েস্টার, নাইলন ইত্যাদি। চতুর্থ প্রশ্ন হলো, রিং স্পিনিং ও ওপেন অ্যান্ড স্পিনিং এর মধ্যে পার্থক্য কি? উত্তর: রিং স্পিনিং এ সুতা ধীরে ধীরে ঘুরে শক্ত হয়, ওপেন্ডে সুতা দ্রুত তৈরি হয় এবং খরচ কম পড়ে। আমাদের পঞ্চম প্রশ্ন হলো, কিভাবে কেমিক্যাল ফাইবার স্পিনিং করা হয়? উত্তর হচ্ছে মেল্ট স্পিনিং, ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং পদ্ধতিতে সিনথেটিক ফাইবার স্পিনিং করা হয়। 6 নম্বর প্রশ্ন হলো, উইভিং আর নিটিং এর মধ্যে পার্থক্য কি? উত্তর হচ্ছে উইভিং এ নিটিং এর সুতা, ওয়ার্প ও ওয়েফট ব্যবহার করে তৈরি করা হয়। নিটিং এ একটি সুতা দিয়ে লুপ তৈরি করে কাপড় তৈরি করা হয়। 7 নম্বর প্রশ্ন হলো, শার্টিন, প্লেন, টুইল এর উইভ স্ট্রাকচারগুলোর পার্থক্য কি? উত্তর হচ্ছে প্লেন সিম্পল ক্রসিং, টুইল হচ্ছে তির্যক দাগের উপরে, শার্টিন হচ্ছে স্মুথ চকচকে দেখতে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ফেব্রিক ডাইং, ইয়ার্ন ডাইং, ফাইবার ডাইং এর মধ্যে পার্থক্য কি? উত্তর হচ্ছে ফাইবার ডাইং এ ফাইবার রং করা হয়, ইয়ার্ন ডাইং এ সুতা রং করা হয়, ফেব্রিক ডাইং এ কাপড় রং করা হয়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, রিয়েক্টিভ ডাই কোথায় ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে কটন ও সেলুলোজিক ফাইবারে ব্যবহার করা হয়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ফিনিশিং কি এবং এর উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে কাপড় গুণগত মান এবং সফটনেস, ফাংশনালিটি বাড়াতে ফিনিশিং করা হয়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, মার্চেন্ডাইজিং বলতে কি বোঝায়? উত্তর: মার্চেন্ডাইজিং হলেন ক্লায়েন্ট আর ফ্যাক্টরির মধ্যকার সমন্বয়কারী, যিনি প্রোডাকশন, ডেলিভারি, প্রাইসিং, সিম্পলিং ইত্যাদি ম্যানেজ করেন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, স্যাম্পল টাইপস কি কি? উত্তর: টোটো, ফিট, সাইজ সেট, পিপি, শিপমেন্ট স্যাম্পল ইত্যাদি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কনজাংশন কিভাবে ক্যালকুলেট করা হয়? উত্তর হচ্ছে গার্মেন্টসের বিভিন্ন পার্টের মেজারমেন্ট অনুযায়ী ফেব্রিক ইউটিলাইজেশন হিসাব করে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, জেট ডাইং মেশিন কিভাবে কাজ করে? উত্তর: হাই প্রেসার ও হাই টেম্পারেচার কাপড়ে ডাই করে, বিশেষ করে সিনথেটিক ফেব্রিকের জন্য এটা ব্যবহার করা হয়। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, অটো কোন মেশিন কেন ব্যবহার করা হয়? উত্তর: স্পিনিং শেষে ইয়ার্নকে প্যাকিং ও ওয়াইন্ডিং এর জন্য কোণে রূপান্তর করতে। এই ছিল আজকে আমাদের টেক্সটাইল ভাইভা প্রশ্ন এবং উত্তর। ভাইভা প্রস্তুতির জন্য কিছু টিপস দেওয়া হলো। প্রতিদিন আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে 10 থেকে 15টা প্রশ্নের উত্তর চর্চা করুন। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকলে সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ইংরেজিতে ভাইভা দিতে ভয় করবেন না, ভুলেও ভয় করবেন না, আত্মবিশ্বাস রাখবেন নিজের উপরে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন এলে স্পষ্টভাবে বলুন। এটাই হচ্ছে আমাদের কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক্সটাইল বাংলার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।